মাস জুড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে এবার গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর গাড়িবহরে হামলা ও ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার সদর উপজেলার গান্দিয়াসুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কয়েকজন। বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর উপজেলার ইউএনও এম রাকিবুল হাসান বলেন, জাতীয় নাগরিক পার্টির মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা সদর উপজেলার গান্দিয়াসুর এলাকায় গাড়িবহরে হামলা ও ভাঙচুর করেছে। এর আগে আজ সকাল ৯টায় গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়া নামক স্থানে পদযাত্রা উপলক্ষে দায়িত্বরত পুলিশের গাড়িতে হামলার পর আগুন দেয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমেদ বিশ্বাস ও গাড়ি চালক কাউসার আহমেদ সহ আহত হয়েছেন মোট ৩ জন। তবে আরেকজনের পরিচয় জানা যায়নি। জানা গেছে, এদিন সকালে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির একটি টহলরত গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর র্যাব, পুলিশ, এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে সেখান থেকে পালিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভার কথা রয়েছে। সেখানে দলটির কেন্দ্রীয় নেতারা আসবেন বলে জানা গেছে। তাদের এ পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়েছে। তারা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এদিকে বুধবার বেলা ১১টায় গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির পূর্ব ঘোষিত পদযাত্রা ও সমাবেশ বানচাল করতে জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরোধের কথাও জানা গেছে। এর আগে মঙ্গলবার এনসিপির পক্ষ থেকে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা আসার পর সামাজিক মাধ্যমে গোপন আস্থানা থেকে আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী হুমকি দেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।